এখানে মাংকি আছে কিন্তু। ঈদের ছুটিতে একদিনের ডে ট্যুরে ঘুরে এসেছিলাম গাজীপুরের ভাওয়াল শালবনে। কাঙ্ক্ষিত স্থানে যেতে আমাদের 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগেছে। আপু বলেন তাহলে রাতে থেকে যাই। জায়গাটি বনাঞ্চল হওয়ায় এখানে বিদ্যুৎ সংযোগ নেই। এখানের মানুষজন বিদ্যুতের প্রয়োজনে জেনারেটর ব্যবহার করে থাকে। মনে হচ্ছে হারিয়ে গিয়েছি সবুজের সমুদ্রে। যেহেতু এটা ফ্যামিলি ট্রিপ ছিল, আমরা আমাদের জিনিসপত্রগুলো রুমে রেখে বের হয়ে যাই আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখতে। চলো সামনে যে দেখে আসি। আর নাই? Yeah. ভাওয়াল নামটি এসেছে ঐতিহাসিক ভাওয়াল স্টেট থেকে। একসময় গাজীপুরের বিশাল এলাকা ভাওয়াল জমিদারির অধীনে ছিল। সেই জমিদারি বনাঞ্চলই আজকের ভাওয়াল শালবন বা ভাওয়াল জাতীয় উদ্যান নামে পরিচিত। যখন এখানে ছিল কি করতো? ভাওয়াল জাতীয় উদ্যানকে সংরক্ষিত বন হিসেবে ঘোষণা করা হয় 1982 সালে। এখানে শালগাছ ছাড়াও নানা প্রজাতির পাখি, সরীসৃপ, স্তন্যপায়ী প্রাণী এবং অন্যান্য বনজ উদ্ভিদ বাস করে। ভাওয়াল শালবন বাংলাদেশের অন্যতম প্রাচীন শালবনের মধ্যে একটি। কয়েকশো বছরের পুরনো এই গাছগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে যেন সময়ের সাক্ষী হয়ে। যে বনে আজ আমরা ঘুরে বেড়াচ্ছি, এই ভাওয়াল বন শুধু তার শতবর্ষী শালগাছের জন্যই বিখ্যাত নয়, এটি সেই ঐতিহাসিক ভাওয়াল রাজাদের স্মৃতিও বহন করে। আর এখান থেকেই জন্ম নিয়েছিল উপমহাদেশের অন্যতম রহস্যময় গল্প ভাওয়াল সন্ন্যাসী মামলার গল্প। 1909 সালে ভাওয়াল স্টেটের দ্বিতীয় রাজপুত্র রামেন্দ্র নারায়ণ রায় দার্জিলিংয়ে মারা গেছেন বলে ঘোষণা করা হয়। কিন্তু প্রায় 12 বছর পরে এক সন্ন্যাসী ফিরে এসে নিজেকে সেই রাজপুত্র বলে দাবি করে। বিষয়টি নিয়ে দীর্ঘ আইন লড়াই চলে এবং ব্রিটিশ ভারতের অন্যতম আলোচিত মামলা হিসেবে পরিণত হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বই, চলচ্চিত্র ও গবেষণাও হয়েছে। আজও এটি ইতিহাসের অন্যতম রহস্যময় পরিচয় বিতর্ক হিসেবে পরিচিত। ঘোরাঘুরির এক পর্যায়ে আমাদের পরিবারের সবচেয়ে ছোট সদস্যের হঠাৎ করে চোখ পড়ে একটা গাছে, যেখানে ছোট্ট একটা খাঁচায় 2টো পাখির ছানা রয়েছে।
গরমের মধ্যে আমাদের ভিডিও এডিটর সাহেব আমাদেরকে এখানে উঠতে বাধ্য করছে। প্রথমে আমরা উঠতে চাচ্ছিলাম না, কিন্তু পরে পরে ওর জোর করাতে আমরা উঠেছি এবং অনেকগুলো সিঁড়ি ভেঙে উঠতে হয়েছে কষ্ট করে। যখন আমরা এখানে উঠলাম তারপরে এই ভিউটা আসলে জাস্ট অস্থির। আমাদের কাছে মনে হয়েছে না, ঠিক আছে, এখন এখানে ওঠাটা সার্থক। বনের নির্জনতা উপভোগ করার জন্য আমরা ভেবেছিলাম রাতে থেকে যাব, কিন্তু অতিরিক্ত গরমের কারণে আমরা আমাদের ডিসিশন চেঞ্জ করি।